বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান না থাকায় প্রথম দিনই মাঠে নামছে 4 দল। এবারের বিপিএলের মূল আকর্ষণ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারের অংশগ্রহণ। কারিগরি দিক থেকেও থাকছে নতুনত্ব। প্রথমবারের মতো ডিআরএস আর স্পাইডার ক্যাম্প যোগ হচ্ছে। মোট 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 46 ম্যাচ। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ইমরান তাহির, টি-20 রথী মহারথীদের এমন সরব উপস্থিতি যেন আভাস দিচ্ছে জমজমাট এক আসরে। সংক্ষিপ্ত সংস্করণটির সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলের সাথে শাহিদ আফ্রিদি, আন্দ্রে রাসেলের মতো তারকারা প্রতিবারই বিপিএলে যোগ করেন নতুন মাত্রা। নিরাপত্তাজনিত কারণে ষষ্ঠ আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। 7 দলের মোট ম্যাচ হবে 46টি। প্রতি দল একে অপরের সাথে মুখোমুখি হবে গ্রুপ পর্যায়ে দুবার করে। ঢাকার বাইরে ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রাম ও সিলেট। সিলেটে অনুষ্ঠিত হবে 8 ম্যাচ আর বন্দরনগরী চট্টগ্রামে হবে 10 ম্যাচ। সময়সূচিতে এবার এসেছে পরিবর্তন। প্রতিদিন থাকছে 2টি করে ম্যাচ। প্রথমটি শুরু হবে বেলা 12:30টায় আর ফ্লাড লাইটের আলোয় দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা 5:20 তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে প্রথম ম্যাচ হবে দুপুর 2টায় আর পরেরটি হবে সন্ধ্যা 7টায়। বিপিএলকে আরও আকর্ষণীয় করতে সম্প্রচারের দায়িত্ব এবারই প্রথম নিজেদের কাঁধে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্পাইডার ক্যাম্প, ড্রোন, ডিআরএস সহ এবার থাকছে সব আধুনিক সুযোগ সুবিধা। প্রতি আসরে ধারাভাষ্যকারদের মান নিয়ে থাকে প্রশ্ন। এবারের আসরে বিদেশি আম্পায়ারদের সাথে তাই থাকবে মানসম্মত বিদেশি ধারাভাষ্যকার। এবার 26 ক্যামেরায় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে বিপিএল এর মাঠের লড়াই, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের 2টি টিভি চ্যানেল। নাফিল খান, যমুনা স্পোর্টস।